এই পৃথিবীর ময়দানে আল্লাহ ৭৭ প্রকার মানুষকে ঘৃণা করেন। কয় প্রকার? আমি কোরআন শরীফ থেকে এগুলো তাফসীর থেকে সাজিয়েছি। এই ৭৭ প্রকার মানুষের ভেতরে আপনি মিলাবেন যে আপনি আসলে আছেন কিনা। যদি থাকেন এই মুহূর্তে ওই জীবন ত্যাগ করবেন। কথা বলে না কেন? কারণ আপনি আল্লাহর ঘৃণিত, আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহ আপনাকে ভালোবাসে না, পছন্দ করে না, ঘৃণা করে। আপনি নিজের দিকে প্রশ্ন করে বলেন, আপনার মালিক যদি আপনাকে ঘৃণা করে, আপনি কি আসলেই মানুষ? সুতরাং এখনই থামবেন যদি ৭৭ প্রকারের ভেতরে পড়ে যান। আমার আলোচনার বিষয় আজকে আল্লাহ কাদেরকে ঘৃণা করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই নিয়ামত যদি শুকরিয়া আদায় করার ৩ নাম্বার মাধ্যম ধরেন, এখানে বর্ণিত যে নিয়ম নীতিগুলো অ্যাডভার্টাইজ করা হবে, ডেলিভারি দেওয়া হবে, ওইটা শোনার পরে এখন থেকে প্র্যাকটিক্যাল লাইফে আপনি একটা একটা করে মিলাবেন। আল্লাহ আমাদেরকে এভাবে কোরআনের আয়াতের শুকরিয়া আদায় করার তৌফিক দিন, বলেন আমিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যদি কেউ মূল্য না দেয়, আমার এই কোরআনের মর্যাদা না দেয়, কে আর কি নাম দিতে না চায়, ওর জীবন থেকে কোরআনের মহা যে বিপ্লবী অনুষ্ঠানগুলো, কোরআনে কারিমের বড় বড় নিয়ামতের যে কথাগুলো, ওর জীবন থেকে আমি আল্লাহ ছিনিয়ে নেব আর আযাবের ভেতরে ফেলে দেব। ওর জীবনের শান্তি বলে কিছু রাখবো না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘোষণা, হালকা মিথ্যা আছে? হ্যাঁ, আর আসতে বলেন। কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি, নবীজি জানিয়েছেন, মানে তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোরআন বাদ দিয়ে, এদিকে তাকান, কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কোন মানুষ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এটা বুঝেছেন কারা? হাত তোলেন তো। আন্দাজ আমি কিন্তু প্রশ্ন করবো, যে শব্দ বলেছি এর আসল শব্দটা কি, এর বাপ কি, আমি জিজ্ঞাসা করবো। আন্দাজ হাত তুলেছেন আপনি? এখানে আলেম যারা বসে আছে তাদেরকে বলছি, শব্দটা কিন্তু দল্লা না, আদাল্লা। দল্লা ইয়াদিল্লু যদি নবী দিতেন, তাহলে আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন, এরকম অর্থ আসতো। আদাল্লা বাবে ইফআল থেকে এসেছে, আদাল্লা ইউদিল্লু। বাংলা অর্থ দাঁড়াবে, বাদ থেকে কোন শব্দ আসলে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম এবং কোরআনের কর্মসূচি সেখানে ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। আসতে বলেন কেন? কোন পীরের হাতে দিয়েছে আল্লাহ? কোন নবীর হাতে? কোন ফেরেশতার? না, এটা শুধুমাত্র আল্লাহ নিজের কুদরতি হাতে রেখেছে। এ হেদায়েত দিতে পারে একমাত্র কে? আপনার কি বিবেকে একটু ধাক্কা লাগে না? উনি নিজে বলছে, আমি তোরে নিজে গোমরা বানাবো। হেদায়েত দেওয়ার আর কেউ আছে? সুতরাং এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যদি আপনি পাগল হয়ে না থাকেন, যে কোরআন যেখানে নেই, ওইরকম পীরের দরবার যদি আমার বাবাও তৈরি করে, ও দরবারে আমি নেই। কোরআন যে দলে নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, ওই দলে আমি এখন থেকে আর নেই। এবার এলাকার মানুষ তো চালাক আছে। সারা দেশের মানুষ যে বলে রংপুর বিভাগের মানুষ মহাফয়সী বর্গিজ, এত ঠিক না দেখছি। এলাকার মানুষ চালাক আছে। আজকে আমরা যারা সিদ্ধান্ত নিতে পারবো যে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না, গেলে আমাকে খারাপ বানাবে, গোমরা বানাবে কে? এই হাদিসটা দুনিয়ায় মানা যায় না, মরণের পরে মানবেন। এখন আপনার বিবেক যা বলে আপনি তাই করেন। যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দরবারে কেউ গেলে, ওই দল কেউ করলে, আল্লাহ নিজে তাকে গোমরা বানাবে, কেউ ঠেকাতে পারবে না। আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে যদি বুঝে থাকেন। আর যদি না বোঝার ভান করে থাকেন, আমি জানি আপনি না বোঝার ভান করে বসে আছেন। আপনারে তো বুখারী শরীফ দিয়ে এখন আর হবে না, লাগবে বাকারি শরীফ। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও আমাদেরকে, বলেন আমিন। আরে ভাই, আপনার যদি মন না থাকে, আমি কেন নবী এখানে ওয়াজ করলো, আপনার কিছুই হবে না।